গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আবার নিজের গন্তব্যে, সেই ইট পাথরের যান্ত্রিক কোলাহল ধুলাবালির শহরে। আমি চাইলেই এখন আর এই গ্রামে থাকতে পারবো না। আমাকে যেতেই হবে আমার গন্তব্যে। গ্রামে রেখে যাচ্ছি অনেক স্মৃতি, সাথে বাবা মা ছিল, বাবা মাকেও রেখে আসছি, প্রিয় মানুষদের ভালোবাসা। আবার সাথে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি, অনেক ভালোবাসার জিনিস। বাবা মা যদিও চলে আসবেন, কারণ তারাও ঢাকায় থাকেন, হয়তো আমরা আসার পরই চলে আসবেন। তারপরেও মাকে দেখেছিলাম চল চোখে পানি পড়তেছিল, কান্না করেছিল। এটাই হয়তোবা ভালোবাসা। আমাদের চারপাশে মানুষ, গাছপালা, নদী নালা, পশু পাখি, আলো বাতাস, জল সব কিছু নিয়েই আমাদের গ্রামের পরিবেশ। সব গ্রামগুলোই। শহর বাড়লেও গ্রামের সংখ্যা কিন্তু অনেক বেশি এখনও, আর গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষই বসবাস করছে এখনও। গ্রামের টিনের চালের বাড়ি, বৃষ্টির রিনিঝিনি শব্দ, সকালে ঘুম থেকে ওঠা মোরগের ডাক, সেই পাখির কুহু কুহু ডাক, এগুলো সত্যি আমাদেরকে টানে। আমরা যারা গ্রামের সাথে মিশে আছি, আমাদের অস্তিত্ব মিশে আছে, এগুলো কিন্তু আমরা খুব গভীরভাবে ফিল করতে পারি, তাই না? যারা আমরা গ্রামে জন্ম নিয়েছি। আর গ্রামে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার সব কিছু, আম জাম কলা কাঁঠাল লিচু, সব ধরনের ফল, দেশি গরুর দুধ, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। এই জিনিসগুলো গ্রামের ঐতিহ্য। এখন আগে যদিও সাইকেল ছিল, রিক্সা ছিল, রিক্সার রিং রিং শব্দ ছিল, এখন সেরকম নেই। এখন পিচঢালা রাস্তা, পাকা রাস্তা হয়ে গিয়েছে। এখন বিভিন্ন রকমের গাড়ির আওয়াজ আসে কানে। এখন আর সেইভাবে সাইকেল রিক্সার শব্দ শোনা যায় না। এখন আর সেইভাবে অন্ধকার দেখা যায় না, চারিদিকে লাইট আর লাইট, কারণ সব জায়গায় এখন কারেন্ট চলে গেছে। যদিও কারেন্ট থাকে না, তারপরেও কারেন্ট আছে বলে মানুষ এখন হারিকেন আর সেই যে ল্যাম্প, ছোট্ট চেরাগ বাতি বলতো, সেগুলোর ব্যবহারও কমে গিয়েছে। সেগুলো এখন আর দেখা যায় না। কিন্তু কারেন্ট চলে গেলে অন্ধকারেই বসে থাকতে হয়। সে চাঁদের আলোটাও কিন্তু আগের মতো এখন আর নেই। আগে যেমন চাঁদ আকাশে উঠলেই জ্যোৎস্নার আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে যেত, এখন কিন্তু সেভাবে সেটা আর ওইভাবে খেয়াল করলে দেখবেন যে ওইটা এখন আর সেই রকম দেখা যাচ্ছে না। জানি না কি বাগান বেড়ে গিয়েছে, মানুষের কোলাহল বেড়ে গিয়েছে, নাকি সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে, আলোটা কমে গিয়েছে। এরকম আলো কমে যায়নি, চাঁদের আলো তো চাঁদের আলোর মতোই আছে। হয়তো বা আমাদের মানুষের পারিপার্শ্বিক যে জিনিসগুলো থাকার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন, আবর্জনা ময়লা, এগুলো হয়তো বা বেড়ে গিয়েছে। মানুষ এখন অনেকটাই শহরের মতো গ্রামে জীবনযাপন করছে। সেটা কেমন ধরেন, এই ধরুন এখন মোটর দিয়ে পানি তোলা হয়, ঘরের ভিতরেই সব কিছু, পুকুরে গোসলও করতে চায় না। এখন মানুষ এত অলস হয়ে গিয়েছে। কিন্তু আমি যেই কয়দিন বাড়িতে ছিলাম, বিশ্বাস করেন আমি পুকুরে গোসল করেছি। আমার কাছে মনে হয়েছে যে গ্রামে আসছি, কিসের আবার ঘরের ভিতরে বাথরুমে গোসল করব। এটা আমার ভালো লাগে নাই, কারণ এটা আমার নিজের বাড়ি, বাবার বাড়ি, যাই বলি না কেন, যেখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি। তো সেখানে গিয়ে বাথরুমে গোসল করার তো প্রশ্নই আসে না। পুকুরে গোসল করতেই আমার কাছে অনেক বেশি কমফোর্ট লেগেছে।
আজ মনে হয় সেই শৈশব স্মৃতি যদি আল্লাহ আরেকবার পাওয়ার সুযোগ করে দিত, আমাদের কতই না ভালো হতো, তাই না? সেটা তো আর সম্ভাবনা আমরা জানি এখন আর সম্ভাবনা নাই, কারণ জন্ম একবার, মৃত্যু একবার। এই কঠিন সত্যটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। যেগুলো আমরা ফেলে এসেছি সেটা আমাদের জীবনে কখনো আসবে না। যেটা নিয়ে বর্তমানে আছি সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে কয়দিন বাঁচবো হয়তো এটা নিয়ে আমাদেরকে থাকতে হবে। তাই অতীত ভুলে যেতে নেই, অতীত মনে রাখতে হয়, অতীতের সব কিছু মনে রাখতে হয়। আমি সেই সব স্মৃতিগুলো শুধুই ভাবছিলাম, ছোটোবেলার শৈশবের কথা। সে স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরেছে। আর আমার গ্রামকে আমি প্রশ্ন করছিলাম, তুই গ্রাম এত নিষ্ঠুর, আমাকে ধরে রাখতে পারলি না? তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। আমি তোর বুকে জন্ম নিয়েছি, তোর কোলে বড় হয়েছি, তুই কি আমাকে ধরে রাখতে পারলি না? তুই গ্রাম বল, তোর আমার উপর অভিমান নাকি আমার তোর উপর অভিমান? তুই আমার ছোট্ট জীবনটা ফিরিয়ে দিতে পারবি? পারবি না তো? তাহলে সব কেড়ে নিয়েছিস কেন? যাকগে সেসব। আজকে তোকে আমি কথা দিয়ে গেলাম, সময় হলে আমি আবার তোর কোলে ফিরে আসব। আমার এই ছোট্ট গ্রামে, মা মাটির সবুজ প্রকৃতির মাঝে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।